অথচ হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন হন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ওমর, আল্লাহর রাসূলকে হত্যা করার দায়িত্ব ওমরের উপরে চলে এসেছে। ওমর 100 উট পুরস্কার পাবে, সেই জন্য ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য রওনা হয়েছে। তরবারি হাতে লইয়া ওমর দৌড় দিছে, মুহাম্মাদের গর্দান নিয়ে আসবে, 100 উট পাবে রে। কিন্তু আল্লাহর লীলা বড় দায়ী, আজকে যে ওমর হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, যে ওমর মুহাম্মদকে মারবে, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আজরিল উমরাইন, আয় আল্লাহ ওমরকে হেদায়েত দান করো। কোরআনের পাওয়ার এত বড় পাওয়ার। এই কোরআনটা একটা জিন্দা মুজিজা। রাসূল থাকবে না, সাহাবীরা কেউ থাকবে না, কিন্তু কোরআন থাকবে। এই কোরআনকে শক্ত করে মজবুত করে বন্ধু বানায়া রাখলে কোরআনের কারণে মানুষ যুগে যুগে সম্মানিত হয়। কোরআনকে সংরক্ষণ করলে মানুষ সম্মানিত হয়। এলেমেরই গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে পাবে তারা খোদার কাছে মা। এবার ওমর তরবারি নিয়া দৌড়াচ্ছেন ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দান আনবে। প্রতিমধ্যে নাঈম নামক সাহাবী ঈমান এনেছেন শিহাবে আবু তালেবের ভিতরে। 2.5 বছর পর্যন্ত আমার নবী, আপনার নবী বন্দী, দাওয়াতের কাজ করতে পারতেছে না। বিশাল কষ্ট। ওই কষ্টের ভিতরে ওমর